সো আজকের ক্লাস থেকে বেসিক্যালি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড শুরু করব, যে পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ টু হওয়ার পর আমরা মাইস্কুলে দেখব, তারপর মাইস্কুলের পর আমরা লারাভেলে যাব। সো বিকজ আমাদের যেহেতু একটা ফ্রেমওয়ার্ক শেখার আগে অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টগুলো জানা দরকার, যেন আমরা অবজেক্ট ওরিয়েন্টেডগুলো দেখতেছি। বিহাইন্ড দ্য সিনে আমাদের একটা ফ্রেমওয়ার্কে অবজেক্ট ওরিয়েন্টেডটাকে ইউজ করে, এবার যে কোনো ফ্রেমওয়ার্কে বলেন। এই তো। সো অবজেক্ট ওরিয়েন্টেড মানে ওওপি, ওওপি স্ট্যান্ড ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা আপনারা সবাই জানেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে ওওপি বলে। অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে কী করে, এগুলা দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করলে আপনাদের কী সুবিধা হয়। যেমন আছে আমাদের, ইংলিশটা ছোটো করে নেই, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কোডগুলো রিইউজেবিলিটি হবে, একটা ক্লিয়ার আর্কিটেকচার দাঁড়াবে, ইজি টু মেনটেন হবে, তারপর কোডগুলো দেখতে একটা সিম্পলিফাই হবে আর কি। যেন আমরা ভাবে কোড করলে মানে মানে তে কোড করলে এটা এটা মেনটেন্যান্স নাইটমেয়ার, যে মেনটেন্যান্স করা যায় না, মানে মেনটেন্যান্স করা পুরোই কাম্বারসাম। যেমন আমরা গত ক্লাসে একটা লগ ইন সিস্টেম দেখছিলাম। সো ওইখানে আমরা এক ফাইলে সব কিছুই করতেছিলাম, যেমন এই যে আমাদের লগ ইনের ইউজারকে মানে রিডাইরেক্ট করে দেবে, এটা আমরা সেম পেজে লিখতেছি, অথবা ড্যাশবোর্ডের কোডগুলো আমরা সেম পেজে লিখতেছি, মানে গত ক্লাসে যেটা করেছিলাম, মানে কোনো আর্কিটেকচার ফলো করতেছি না, মানে যেমন করে এমনি কোড করি। বাট রিয়েল প্রবলেমে অথবা রিয়েল ফ্রেমওয়ার্কে তো এইভাবে কোড করে না, ফ্রেমওয়ার্কে আমাদেরকে একটা রুলস দিয়ে দেয়। সো রুলসের বিহাইন্ড দ্য সিনে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড থাকে, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের হোক না কেন। সো অবজেক্ট ওরিয়েন্টেডের মেইন 4টা পিলার থাকে, যেমন ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এই তো। সো তারপর আছে আমাদের অবজেক্ট, মানে অবজেক্ট কি, মানে যে কোনো কিছু অবজেক্ট হইতে পারে। যেমন আমরা যে হিউম্যান আছে, ম্যান, এটা একটা অবজেক্ট হইতে পারে, মানে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একটা অবজেক্ট আছে। এই তো, মানে একটা অবজেক্টের কি কি থাকতে পারে, একটা অবজেক্টের ফাংশন থাকতে পারে, অ্যাট্রিবিউটস থাকতে পারে, বিহেভিয়ার থাকতে পারে, ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। যেমন আমাদের হিউম্যানকে অ্যাজিউম করেন, আমাদের হাত আছে, পা, মানে হাত আছে, পা আছে, চোখ আছে, এগুলো একটা অবজেক্ট, মানে এগুলো একটা অ্যাট্রিবিউট। তারপর হচ্ছে আমরা হাঁটতে পারি, এগুলো হচ্ছে আমাদের, মানে আমরা হাঁটতে পারি, খাইতে পারি, এগুলো হচ্ছে আমাদের একটা ফাংশন, মানে বিহেভিয়ার, এরকম আর কি, একটা ক্যারেক্টারিস্টিক্স টাইপ আর কি। তো এবার প্রোগ্রামিংয়ে এই আমরা ক্লাস এবং অবজেক্ট বলতে কি বুঝি। বেসিক্যালি এই ক্লাস ইজ এ কালেকশন অফ অ্যাট্রিবিউটস অ্যান্ড ফাংশন, মানে একটা ক্লাসে কিছু অ্যাট্রিবিউট এবং ফাংশনের কালেকশন থাকে। যেমন যেমন আমরা যদি একটা হিউম্যান ক্লাসের কথা অ্যাজিউম করি, এখানে আই, নোজ, তারপরে হেড, এগুলো হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তারপরে ক্যান ওয়াক, ক্যান প্লে, এগুলো একটা ফাংশন হইতে পারে। জাস্ট আমি মুখে মুখে এগুলো এক্সাম্পল দিচ্ছি আর কি। সো এখানে আর ক্লাসের একটা ডেফিনেশন দেওয়া আছে যে এই ক্লাস ইজ অ্যান এন্টিটি দ্যাট ডিটারমাইন্স হাউ অবজেক্ট উইল বিহেভ, মানে একটা অবজেক্টের বিহেভিয়ার কীরকম হবে সেটা আমরা ক্লাসে ডিফাইন করে দিতে পারি। যেমন একটা ব্লু প্রিন্টের মতো আর কি, একটা রুলস, যে একটা এই ক্লাসের আন্ডারে যদি এই অবজেক্টটা হয় তাহলে তাকে এই ক্লাসের রুলসগুলো ফলো করতে হবে, অ্যাকচুয়ালি একটা ব্লু প্রিন্টের মতো। সো এই তো। আর অবজেক্ট মানে আমরা যদি একটা কোনো ক্লাসের একটা কপি ক্রিয়েট করি অথবা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, এটাকে আমরা অবজেক্ট বলি প্রোগ্রামিংয়ের ভাষায়। যেমন একটা এক্সাম্পল দিয়ে ভেহিকল একটা ক্লাস হইতে পারে, যে মানে যানবাহন। তো যানবাহনের কিছু আবার অবজেক্ট আছে, যেমন মোটরসাইকেল, কার আছে, তারপর ট্রাক আছে, এগুলো হচ্ছে একটা ভেহিকলের অবজেক্ট, যে যানবাহনের অবজেক্ট আর কি। এই তো, সেগুলো হচ্ছে ক্লাস আর অবজেক্টের মধ্যে থিওরিক্যাল কথাবার্তা। তো আমরা যদি এখন প্রোগ্রামিংয়ে যাই তাহলে দেখতে পাবো এই যে আমাদের এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে, যে পার্সন নামে একটা ক্লাস আছে, তারপরে তার কিছু অ্যাট্রিবিউট আছে, ফাংশন আছে। অ্যাট্রিবিউটগুলো হইতে পারে নেম, এজ, জেন্ডার, অকুপেশন। তারপর তার ফাংশনালিটি ওয়াক, ইট, স্লিপ, মানে একটা ফাংশন ওয়াক মানে হাঁটতে পারে, খাইতে পারে, ঘুমাতে পারে, কাজ করতে পারে, এরকম আর কি। তো আমরা এখন কোডিংয়ে চলে আসি, যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডটা কীভাবে কোডিংয়ে করবো। ফাংশন গুলো হইতে পারে বার আর অ্যাট্রিবিউট হইতে পারে নাও নাকি। ফাংশন হইতে পারে আমাদের বার্ট, যে কিছু একটা করে। আর অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা ক্লাসের ভিতরে কোনো ফাংশনকে মেথড বলবো। ওই তো ক্লাস আর মেথড আর ফাংশনের মধ্যে ডিফারেন্স এটাই। আমরা যদি কোথাও কোনো ফাংশন ডিফাইন করি, এটা একটা ফাংশন, আর ক্লাসের আন্ডারে কোনো ফাংশন গেলে ওইটাকে আমরা মেথড বলবো। এই তো। সো আমরা এখানে একটা পিএইচপি ক্লাস ডিফাইন করি, যে আমরা কিভাবে পিএইচপিতে অবজেক্ট ওরিয়েন্টেড অথবা ক্লাস ডিফাইন করতে পারি। তো এখানে সেম আমি একটা ইন্ডেক্স ফাইল নিয়েছি, এখানে একটা পিএইচপির বেসিক স্ট্রাকচার নিয়েছি, তারপর আমি একটা ক্লাস ডিফাইন করব। সো লেটস অ্যাজিউম ক্লাস নেওয়ার জন্য আমাদের ক্লাস কিওয়ার্ডটা দিতে হয়, এটা হচ্ছে পিএইচপি রিজার্ভ কিওয়ার্ড। তারপর আমাদের ক্লাসের নেম দিতে হবে। সো আমি নেম দিয়েছি ইউজার, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের মানে এটা ক্লোজ করতে হয় স্টেটমেন্টটা। সো তারপর এখানে আমরা আমাদের দেবো প্রপার্টিগুলো অথবা অ্যাট্রিবিউট। সো আমাদের এখানে আমি
এখানে আমি পাবলিক দিতে আসছি, এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার কি কাজ সেটা আমি আরেক মানে কিছুক্ষণ পরে বলবো। তারপর এখানে একটা অ্যাট্রিবিউট দের নেম, যে একটা পাবলিকের নেম হইতে পারে, তারপর তার একটা ইমেল দেই, ইমেল ইমেল তারপর তার একটা পাসওয়ার্ড থাকতে পারে, AWSWRD। পাবলিক ইমেল এটাকে আমরা রাখলাম প্রোটেক্টেড, প্রোটেক্টেড, আর এটাকে রাখলাম প্রাইভেট, PRIPATE। এগুলো পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট কেন দিছি সেটা পরে বলবো, EMAIL। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের একটা ক্লাসের অ্যাট্রিবিউট অথবা প্রপার্টিজ। এখন আমরা মেথড দেখব। সো প্রথমে একটা মেথড করে পাবলিক ফাংশন সেট নেম, এটা একটা নেম নেয়। সো এখানে দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম। সো এখানে একটা জিনিস নোটিস করেন, আমি ক্লাসের একটা প্রপার্টি অন্য একটা ফাংশনে ইউজ করতেছি। এক্ষেত্রে আমি দিস ইউজ করতেছি, মানে দিস দ্বারা বলতে এই ফাংশন এই ক্লাসটাকে বোঝায়। তো আমি এখানে ডাইরেক্ট কোনো মেথড অথবা প্রপার্টি অ্যাক্সেস করতে পারবো না, এখানে দিস দিয়ে ইউজ করতে হবে। কোনো একটা ক্লাসের ভিতরে যদি ক্লাসের কোনো প্রপার্টি অথবা মেথডকে ইউজ করতে চাই, সো দিস দিতে হবে। একটা ফাংশন নিয়েছি দিস ডট সেট নেম, সেটাকে আমি কপি করি, সেট নেম, এটা এখানে নাম দিই গেট নেম। এটা কিছুই নেয় না, এই ফাংশনটা রিটার্ন। ডিসকিউটা তো মেথডের ভিতরে ইউজ হয় না, যেমন নরমাল মানে ডিসকিউয়ার্ডটা মেথডের ভিতরেই তো ইউজ হয়। হ্যাঁ, দিস কিওয়ার্ডটা মেথডের ভিতরে ইউজ করা হয়। তাহলে মেথডটা তো ক্লাসের ভিতরে যখন আমি ফাংশন নেই তখন ওইটারে মেথড হিসেবে কল করি না। মেথড হিসেবে আমরা অ্যাজিউম করি। ক্লাসের বাইরে ফাংশন দিলে তো দিস কিওয়ার্ড লাগে না। না, ক্লাসের বাইরে যদি ওই মেথডটা ইউজ করি এখানে আমার দিস লাগবে না, কারণ আমি এখানে এই এই ক্লাসের ভিতরে আছে, ক্লাসের ভিতরে কোনো প্রপার্টিকে যদি ইউজ করতে চাই তাহলে তো আমাকে বলে দিতে হবে দিস নেম, যে ক্লাসের। যেমন একটা ফাংশনের ভিতরে আমরা আরেকটা ফাংশনকে কল করতে পারি মানে দিস নেম দেয়া, যেমন কি দেওয়া যায়। আচ্ছা, দিস সেট নেম, এটা দেবে প্রোটেক্টেড, PRO প্রোটেক্টেড, সে হ্যালো। সো হ্যালো রিটার্ন করে, হ্যালো কনফিগারেশন করি দিস ডট গেট নেম, গেট নেম। সো একটা জিনিস দেখেন, আমি একটা ফাংশন, একটা ক্লাসের ভিতরে একটা ফাংশন আর একটা ফাংশনকে কল করছি, পাবলিক ফাংশন, মানে কি করছি, একটা মেথডের ভিতরে আর একটা মেথডকে কল করছি, এই কল করছি দিস ডট গেট নেম দিয়ে। মানে একটা মেথডে একটা ক্লাসের ভিতরে যদি কোনো কিছু অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদেরকে দিস দিয়ে অ্যাক্সেস করতে হবে, এবার এটা প্রপার্টি হোক অথবা মেথড হোক। সো এই তো এখন আমরা একটা ক্লাস ডিফাইন করছি যে একটা স্কেলেটন অথবা ব্লুপ্রিন্ট। এখন অবজেক্ট ক্রিয়েট করব। সো এখানে আমি কমেন্ট করি অবজেক্ট ক্রিয়েশন, খুবই অবজেক্ট ক্রিয়েশন, CREA অবজেক্ট ক্রিয়েশন। সো অবজেক্ট ক্রিয়েট করতে হলে আমাদেরকে একটা ভেরিয়েবল নিতে হবে, ওবি অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ, তারপর হচ্ছে আমাদের ক্লাসের নাম দিতে হবে, যে আমাদের এখানে ক্লাসের নাম কি। নিউ কিওয়ার্ড দিয়ে আমাদেরকে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয় অথবা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। সো আমি যদি এখন ইকো, এখন আমাদের এই অবজেক্টের যত সমস্ত প্রপার্টি অথবা মেথড আছে এগুলো আমরা এই ওবিজে এই ভেরিয়েবল দ্বারা অ্যাক্সেস করতে পারবো। যেমন ওবিজে প্রথমে আমাদের এখানে একটা নেম দিই, যে নেম ইজ ইকুয়াল টু শাহিন, SHASIN। এখন এখানে আর দিস দিতে হবে না, এখানে অবজেক্টের প্রপার্টি ইউজ করতে চাইছে ওবিজি, তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট নোটেশন, তারপর হচ্ছে নেম। আচ্ছা, এটাকে আমি ইকো করি, ইকো। তখন যদি আমি এটা ব্রাউজারে রান করি তাহলে দেখতে পাবেন এই যে শাহিন আসছে, যে আমরা এখন অবজেক্টের প্রপার্টি ইউজ করতে পারছি। যে এখন আমরা দেখি কিভাবে একটা অবজেক্টের প্রপার্টি ইউজ করতে পারতেছি। এখন দেখি অবজেক্টের মেথড কিভাবে অ্যাক্সেস করতে পারি। সেম আমাদের অবজেক্ট নোটেশন, মানে অবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট নোটেশন, তারপর আমাদের মেথডের নাম যেমন সেট নেম। তারপর এখানে অবজেক্টের কাজ হচ্ছে অন্য একটা মেথড থেকে আমি এই অ্যাট্রিবিউটগুলো এনে কাজ করতে পারবো না। আমি আপনার কোয়েশ্চেনটা ক্লিয়ার না। মানে অবজেক্টের কাজ হচ্ছে অন্য একটা ক্লাসের ভিতর থেকে ওই অ্যাট্রিবিউট বা ফাংশনগুলো আমি কল করতে পারবো। এই ভেরিয়েবলের কাজটা এটা,
এই অবজেক্টের। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে অবজেক্ট বানাইতেছি আমি এই কারণেই তো। অবজেক্ট একটা ইনস্ট্যান্স, মানে এটাকে আমরা ক্লোন করতেছি। যে আমরা এখানে দেখলাম না, এই যে অবজেক্টের ডেফিনেশনে যদি আসি, এই যে ইফ ইউ ক্যান কপি অর ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্স, আমরা এখানে একটা অবজেক্ট এই ক্লাসটাকে কপি করতেছি অথবা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি। এই ইনস্ট্যান্স আমরা এই ক্লাসের সব কিছু অ্যাক্সেস করতে পারবো এই ইনস্ট্যান্সটা দিয়া। এটা হচ্ছে কথা, বুঝতে পারছেন? আমি অবজেক্টটা ইউজার নামে নিছি, মানে ক্লাসের নামে ক্লাসের অবজেক্টটা নাম তো ইউজার নিছি আমরা, ক্লাসের এই ক্লাসের তো আমরা অবজেক্ট ক্রিয়েট করব। এখানে ভেরিয়েবল যে কোনো কিছু হইতে পারে, আর এখানে ইউজার হচ্ছে এই ক্লাসটা আছে, আমরা এই ক্লাসের একটা ইনস্ট্যান্স অথবা অবজেক্ট ক্রিয়েট করতেছি। তাহলে ওবিজের ভিতরে সবগুলা ইউজার ক্লাসে যা আছে সবগুলা আমি হ্যাঁ হ্যাঁ, ওবিজের ভিতরে আমরা সবকিছু নিয়ে আসছি, এটাকে আমরা কপি করছি, তারপরে এই কপি কৃত এগুলোকে আমরা অ্যাক্সেস করব এই যে অবজেক্ট নোটেশন দেয়া। সুমাইয়া আপু বুঝতেছেন? কোনো কোশ্চেন থাকলে করবেন। হুম, এগুলো করছে না এটার আন্ডারে যে কাজ করতেছে আচ্ছা আমি আপনার কথা শুনতে পাচ্ছি না ক্লিয়ার ভাবে, মেবি আপনার হেডফোনের প্রবলেম। ক্লাস ডিক্লেয়ার করে যে কাজগুলো করেছেন ওগুলো আরেকবার বললে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ক্লাসের বুঝতে আন্ডারে পারছি। যে কোন কেন হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, আমরা ক্লাসের ডেফিনেশন দ্বারা দেখছি যে এই ক্লাস ইজ এ কালেকশন অফ প্রপার্টিজ অ্যান্ড মেথড, মানে একটা ক্লাসের ভিতরে কোনো অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে, তারপরে অনেকগুলো মেথডও থাকতে পারে। এই যে আমরা ক্লাসের ডেফিনেশনে যদি আসি, এই ক্লাস ইজ এ ডেফিনেশন, এই ক্লাস ইজ এ কালেকশন অফ অ্যাট্রিবিউটস অ্যান্ড ফাংশন। এখানে অ্যাট্রিবিউট বলতে এগুলোকে বোঝানো হয়েছে, এই যে নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলো হচ্ছে একটা ক্লাসের অ্যাট্রিবিউট। যেমন আমাদের একটা হিউম্যানের অ্যাট্রিবিউট কী কী হইতে পারে, হ্যান্ড, তারপরে আই, নোজ, এরকম। তারপর হচ্ছে ফাংশন অথবা মেথড, যেগুলো হচ্ছে আমাদের ফাংশন, একটা ক্লাসের ভিতরে ফাংশন। আর এখানে পাবলিক, প্রোটেক্টেড, আরেকটা হচ্ছে প্রাইভেট। এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার কী কাজ কেন দিতে হয় সেটা মানে পরে বলবো, জাস্ট এটাকে এখন স্কিপ করেন। জাস্ট কোনো প্রপার্টি অথবা মেথডের আগে আমাদেরকে এইভাবে অ্যাক্সেস মডিফায়ার দিতে হয়। এই তো, এখন ক্লিয়ার? ওগুলো যে পাবলিক ফাংশন সেট নেম প্লেস বললে ভালো ওটা আচ্ছা, মানে এই সেট নেম ফাংশনটা কি করবে, গেট নেম, এগুলো মানে এগুলো কি করবে ওইটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েল, পাবলিক ফাংশন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের সেট নেমের কাজ কি করবে? সেট, আমি বলতেছি সেট নেম ফাংশনটা আমাদের এই নেম প্রপার্টিতে একটা ভ্যালু অ্যাসাইন করবে। যে সেট নেম একটা ফাংশন ডিফাইন করছে, এটা একটা প্যারামিটার নেয়, তারপর প্যারামিটারের ভিতরে দিস ডট নেম, মানে দিস দ্বারা আমরা এই নেমটাকে অ্যাক্সেস করতেছি। বাই ডিফল্ট এটার নাম শাহিন দেওয়া আছে, আমরা চাচ্ছি যে এই সেট নেম এই মেথডটা দিয়ে একটা কোনো নেম পাস করব, নেমটাকে এই নেম ভেরিয়েবলে আমরা অ্যাসাইন করব। তো আমরা সেটা কিভাবে করব? এই সেট নেম প্রপার্টি দেয়া, সরি এই সেট নেম ফাংশন দেয়া। তারপরে গেট নেম ফাংশন দিয়ে আমরা দিস ডট নেম এই প্রপার্টিটাকে আমরা মানে প্রিন্ট করব, মানে এটাকে এখানে আমরা রিটার্ন করতেছি যে এই ডাটাটাকে আমরা অ্যাক্সেস করতে চাইতেছি আর কি। আর এখানে সে হ্যালো ফাংশন আমাদেরকে কি রিটার্ন করবে? হ্যালো, তারপর দিস ডট গেট নেম, মানে এখানে যে গেট নেম অ্যাট্রিবিউটটা আছে অথবা এই ফাংশনটা আছে, এই ফাংশনের ভ্যালুটার আগে মানে হ্যালো যোগ করবে। আমরা যদি সে হ্যালো ফাংশনটাকে কল করি তাহলে হ্যালো মানে কিছু একটা আসবে, তারপরে হ্যালো গেট নেম, যে এই নেমের ভ্যালুটা আসবে। বুঝতে পারছেন ফাংশনের কাজগুলো? আচ্ছা, এগুলো আমরা ডিফাইন করি, মানে এগুলোকে কল করি, জাস্ট আমরা এখানে ডেফিনেশন করছি, এখন কল করতে করতে দেখি। আর এখানে প্রথমে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি, যে এখানে একটা ক্লাস ডিফাইন করছি, ক্লাসের একটা অবজেক্ট নিচ্ছি, সেটাকে আমরা ওবিজি ভেরিয়েবলে নিচ্ছি। তারপর ইকো, এখানে আর ইকো দিতে হবে না। এখন আমরা অবজেক্টের এই সেট নেম এই ফাংশনটাকে ইউজ করব। সো সেট নেম আমি ইকো না অবজেক্ট, তারপর অবজেক্ট নোটেশন, তারপর হচ্ছে সেট নেম। এখন আমি নেম সেট করব, তো এখানে আমাদের এই ফাংশনে একটা প্যারামিটার দিতে হবে, মানে ভ্যালু দিতে হবে। তো এখানে আমি ভ্যালু দেই, যেমন আরিফ, ARIF। আচ্ছা ওয়েল, তো এখন যদি আমি এই গেট নেম ফাংশনটাকে কল করি তাহলে দেখি কি পাই। ইকো obj get name। তো দেখেন আমি এখানে পাচ্ছি আরিফ। কেন পাচ্ছি? আমি এই নেম ভেরিয়েবল অথবা নেম প্রপার্টির ভ্যালুটাকে এখানে অ্যাসাইন করে দিতেছি এই ফাংশন দেয়া, যে সেট নেম অবজেক্ট সেট নেমের ভিতরে একটা নেম পাস করতেছি,
এই ফাংশনের ভিতরে কি করে দিস ডট নেম, মানে এই নেম ভেরিয়েবলের ডাটাটাকে সে এখানে অ্যাসাইন করে, তারপর গেট নেম দিয়ে সেটাকে প্রিন্ট করতেছি। বুঝতে পারছেন? গ্রেট। তো এখন একটা আমি মানে নিউ লাইন করি, মানে বিআর একটা ব্রেক দিয়ে দেই। তো এখন আমি সে হ্যালো এই ফাংশনটাকে কল করব, ইকো ইকো obj সে হ্যালো। সে হ্যালো, এখন দেখি কি সে হ্যালো। আচ্ছা, প্রোটেক্টেড। এখন একটা জিনিস নোটিস করেন, আমরা এখানে ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারবো না, এখানে একটা এরর দিচ্ছে, কারণ আনডিফাইন্ড মেথড সে হ্যালো। এটা কেন আসছে? অ্যাক্সেস মডিফায়ারের কারণে। আমাদের অ্যাক্সেস মডিফায়ার থাকে তিনটা, একটা পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট। বাই ডিফল্ট পাবলিক সব জায়গায় অ্যাক্সেসেবল, এটা একবার ক্লাসে হোক অথবা অন্য ক্লাসে হোক। তারপর প্রোটেক্টেড শুধু আমরা ওই ক্লাসে অ্যাক্সেস করতে পারবো, অথবা এই ক্লাস থেকে যদি কেউ যদি ইনহেরিটেন্স করে তাহলে ওই ক্লাসে আমরা অ্যাক্সেস করতে পারবো। যদি আমরা ইনহেরিটেন্স এখনো দেখি নেই, জাস্ট এই কিওয়ার্ডটা এখন মনে রাখেন। প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার ওই ক্লাস ইউজ করতে পারবে, এবং ওই ক্লাস থেকে কেউ যদি ইনহেরিটেন্স করে তাহলে ওই ক্লাসে আমরা প্রোটেক্টেড ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারবো। আর প্রাইভেট শুধু ওই ক্লাসেই। প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার আমরা যেখানে ডিফাইন করবো ওই ভেরিয়েবল অথবা ওই ফাংশনটা, এগুলোকে আপনারা ভেরিয়েবল বলেন অথবা মানে ফাংশন বলেন, সমস্যা নেই। এই ভেরিয়েবল অথবা ফাংশনটা ওই ক্লাসে আমরা ইউজ করতে পারবো যদি আমরা প্রাইভেট কিওয়ার্ড দেই। আচ্ছা, এই কারণে আমরা এখানে এটাকে অ্যাক্সেস করতে পারতেছি না সে হ্যালো। সো আমি এটাকে যদি সে হ্যালোটাকে যদি আমি এখন মানে পাবলিক করি, তাহলে দেখেন এখানে আবার অ্যাক্সেসেবল, যেখানে আর কোনো ইরর দিচ্ছে না। সো আমি যদি এখানে আবার প্রাইভেটে দিতাম তাহলে আবার অ্যাক্সেস করতে পারতাম না, কারণ প্রাইভেট শুধু এই ক্লাসের ভিতরেই, এই ক্লাসের ভিতরে আমি অ্যাক্সেস করতে পারবো। তো এখানে আমি অ্যাক্সেস করতে পারতেছি না। এই যে দেখেন আমার এখানে একটা ইরর দিচ্ছে। আমি যদি এখানে আবার এখানে রিফ্রেশ করি, এখানে একটা ইরর দেওয়ার কথা, এই যে আমার টার্মিনালে ইরর আসছে, এই যে আনকট কিছু একটা। তো আমার বেস করে এখানে একটা ইরর দিয়ে দিতেছে। সো এখানে আমরা অবশ্যই পাবলিক ইউজ করব যদি কোনো ক্লাসের বাইরে আমরা অ্যাক্সেস করতে চাই। আর যদি বাই ডিফল্ট কোনো অ্যাক্সেস মডিফায়ার না দেয় তাহলে এটা পাবলিক হিসেবে ট্রিট করে, যে বাই ডিফল্ট যদি কোনো কিছু না দেয় এটা পাবলিকই থাকে। তো আমাদের সে হলো ফাংশনটা এখন পাবলিক মানে মেথড, সেটাকে আমরা অবজেক্টের বাইরে মানে ক্লাসের বাইরে কল করতেছি। এখন দেখি কি অবস্থা। এই যে হ্যালো আরিফ আসতেছে, হ্যালো আরিফে কীভাবে আসতেছে, আমরা অবজেক্ট থেকে সে হ্যালো ফাংশনটাকে কল করছি, এই যে এখানে কল করছে, আর এখানে হচ্ছে ডেফিনেশন, আর এটা কি রিটার্ন করতেছে হ্যালো স্পেস, তারপর হচ্ছে ডট মানে কনফিগারেশন করতেছে দিস ডট গেট নেম। দিস ডট গেট নেম দিয়ে আমরা কি করতেছি, এই ক্লাসের এই নেম ভেরিয়েবলের ভ্যালুটা আমরা অ্যাক্সেস করতেছি এই গেট নেম দিয়ে। বুঝছেন? এই রিটার্ন কি ইকুর মতই কাজ করে? না, রিটার্ন দিয়ে তো আমরা মানে কোনো কিছু রিটার্ন করতেছি। ইকো তো মানে কোনো কিছু রিটার্ন করে না, ইকো তো মানে ভয়েড। তাহলে এটা প্রিন্ট দেখাইতেছে, কোথায় প্রিন্ট করতেছে না? আমরা এখানে প্রিন্ট করতেছি, ইকো করতেছি। আমরা যদি এখানে ইকো করতাম তাহলে আর এখানে ইকো দিতে হইতো না। আমি জাস্ট এই ভ্যালুটাকে রিটার্ন করতেছি, টোটাল যে ভ্যালুটা আসছে ওইটাকে রিটার্ন করে দিতেছি। এই তো রিটার্ন করে কোথায় দিতেছে? ইকুতে দিতেছে না? না, রিটার্ন তো আমি ফাংশনে দিতেছি, যে ফাংশনটা আমাকে কিছু একটা রিটার্ন করে, কি রিটার্ন করে হ্যালো ডট তারপর হচ্ছে নেমটা। আমার ভাই রিটার্নটা একটু সমস্যা, মানে রিটার্ন করে কোথায় যাইতেছে? রিটার্ন তো মানে আগের জায়গায় আবার যাইতেছে এমন কিছু না, আচ্ছা আমি আপনার ওই রিটার্নের এটা বলি। আচ্ছা দাঁড়ান, import.io, এটা হচ্ছে import.io। এখানে আমরা PHP কোড প্র্যাকটিস করতে পারি, নট অনলি PHP মানে PHP লারাবেল। সো আমি একটা ফাংশন নেই, function, ফাংশন নাম দিয়ে সে হ্যালো, সে ডাবল হ্যালো। সো এই ফাংশনটা একটা প্যারামিটার নেয়, সেটা হচ্ছে নেম। সো আমরা এখানে ইকো করতেছি, ইকো কি হবে হ্যালো, তারপর হচ্ছে আমাদের নেম, যে নেমটা আছে। তো এখন আমি সে হ্যালো ফাংশনটাকে কল করব, সে হ্যালো কি দেওয়া যায়, দিলাম শাহিদ। সো আমি ফাংশনটাকে রান করতেছি, এই যে হ্যালো সাইন আসছে। এখন এই ফাংশনটাকে আমি আবার কপি করে এবার দিয়ে সে হাই, এখানে হবে হাই শাহিদ। কন্ট্রোল এস দিতে হবে না, অটো সেভ না, এখানে একটা ইকো বিআর দেই। আচ্ছা বিআর দিতে হবে না, এখানে নিউ লাইন দিলেই হবে, যেহেতু আমি
স্ল্যাশ এন। আচ্ছা সি নেম, এখানে আমি স্ল্যাশ নিলাম দেই আইরে স্ল্যাশ এন। সে হ্যালো, এখন আমি সে হাই ফাংশনটাকে কল করি। সে হাই, এখন আমরা এখানে ইকো করব না, এখানে আমরা রিটার্ন করব, আর ই টি ইউ আর এন। সো ইকো রিটার্ন করতেছি, এটাকে আমি কমেন্ট আউট করে রাখি। সো সে হাই, আমি সে হাইট ফাংশনটাকে একটা সে হাই নামে একটা ফাংশন নিচ্ছি, সে কি করে সে একটা কিছু রিটার্ন করে, কি রিটার্ন করে হাই নেম। সো দেখেন এখানে আমি মানে জাস্ট এখানে সে রিটার্ন করছে, রিটার্ন করে কোনো কিছু প্রিন্ট করে নাই, কিন্তু এর আগের ফাংশনটা কোনো কিছু প্রিন্ট করছে, কারণ আমি ওই ফাংশনের ভিতরে ইকো করছি। সো আমি এখান থেকে যা কিছু রিটার্ন করবো সেটা এখানে আমি অ্যাক্সেস করতে পারবো। আমি যদি একটা ভেরিয়েবল নেই লেট এক্স ইজ ইকুয়াল টু এই ফাংশনটাকে আমি এখানে কল করছি, এখন আমি এক্সকে যদি প্রিন্ট করি ইকো এক্স, তাহলে আমি দেখতে পাবো হাই শাহিন, কারণ আমি এই এক্স এর ভিতরে পাবো এই ফাংশনটা যা কিছু রিটার্ন করবে সেটা আমরা এক্স ভেরিয়েবলে পাবো। তো আমি এখানে ভেরিয়েবল না নিয়ে জাস্ট ডাইরেক্টলি এখানে ইকো করে দিতেছি, মানে এই ফাংশনটা যা কিছু রিটার্ন করে সেটাকে আমরা ডাইরেক্টলি ইকো করতেছি। তো রিটার্নের বিষয়টা বুঝছেন ভাই? মানে রিটার্নটা জাস্ট ওই ভেরিয়েবলটাই ধরতেছে না, এখানে যদি আরো ভেরিয়েবল থাকতো। না না, রিটার্নের কনসেপ্টটা হচ্ছে ফাংশনটাতে কিছু একটা রিটার্ন করে, মানে কোনো একটা পাঠায়। এখানে তো কোনো কিছু রিটার্ন করতেছে না, ইকোতে রিটার্ন করে এখানে আমি একটা ভেরিয়েবলে রাখতেছি। এর আগের এক্সাম্পলটা যদি দেখেন, এখানে আমি ভেরিয়েবলে রাখতেছি যে ফাংশন থেকে এখানে এক্স নামে একটা ভেরিয়েবল আছে, তার জন্য এক্স ভেরিয়েবল স্টোর হইতেছে। তো এখানে যদি আরেকটা ওয়াই নামে ভেরিয়েবল থাকতো, ওয়াই কেন হবে? ফাংশনটাতে একটা জিনিসই রিটার্ন করতেছে, রিটার্ন হাই নেম, এটা তো রিটার্ন করতেছে। এটা কিভাবে রিটার্ন করে? এই যে আমাদের সে হাই এই ফাংশনটা, যে সে যা কিছু রিটার্ন করে সেটা আমরা এক্স ভেরিয়েবলে রাখতেছি, এখানে তো অন্য ভেরিয়েবল তো হবে না, এই ভেরিয়েবলের নাম যে কোনো কিছু হইতে পারে, বুঝছেন? আর আমাদের প্রথম ফাংশন সে কোনো কিছু রিটার্ন করতেছে না, ডাইরেক্টলি ইকো করে, তাই আমরা কোনো ভেরিয়েবলে রাখি নাই, বুঝছেন? আর দ্বিতীয় ফাংশন রিটার্ন করে কি আবার আমি যেখান থেকে কল করছি ওইখানেই পাঠায়? না না, ওইখানে রিটার্ন জাস্ট একমুখী প্রবাহ হয়, সে জাস্ট কি কোনো কিছু রিটার্ন করে, মানে আপনি কোনো কিছু একটা দিয়েছেন, সে কোনো কিছু কাজ করে আপনাকে কিছু একটা রিটার্ন করতেছে। ওই ওইটাই তো, মানে আমি তো এখানে সে হ্যালো দিয়ে কল করতেছি, মানে ডাটা পাঠাইতেছি, তো আবার রিটার্ন করে আবার সে হাই তো পাঠাইতেছে না। সে হাইতে পাঠাইতেছে, আমি আপনার বলি এটা হচ্ছে আমাদের সে হাই ফাংশন আছে, সে কিছু একটা রিটার্ন করে, সে কি রিটার্ন করে ওটা তো আমাদেরকে ধরতে হবে, ওটা আমরা এই ভেরিয়েবলে ধরছি একদম সোজা চ্যাপ্টার হিসাব, যে সে কিছু একটা রিটার্ন করে, ওই রিটার্ন করে ডাটাটাকে তো আমাদের তো ধরতে হবে, সেটা আমরা এই ভেরিয়েবলে ধরছি। এখন এই ভেরিয়েবলটাকে যদি আমরা কল করি অথবা প্রিন্ট করি, তাহলে তো আমরা সেই কি রিটার্ন করতেছি ওইটা আমরা দেখতে পাইতেছি, বুঝছেন বিষয়টা? রিটার্নের কাজটা আচ্ছা ঠিক আছে। শুধু রিটার্ন ইয়ে করে ফেলতেছেন, অ্যাকচুয়ালি রিটার্নের কাজটা এটাই যে কোনো কিছুকে রিটার্ন করে তারপর রিটার্ন কিন্তু ডাটাতে আমরা কোনো কিছু করতে পারি, এখানে আমি জাস্ট ইকো করতেছি, সিম্পল হিসাব। আর যদি আমরা রিটার্ন কৃত ডাটা দিয়ে অনেক মানে সব কিছুই করতে পারি, জাস্ট আমি এখানে ইকো করছি, এই তো হ্যালো শাহিন। আচ্ছা, আপনি একবার ঠান্ডা মাথায় ভাইবেন তাহলে বুঝতে পারবেন রিটার্নের কনসেপ্টটা। আচ্ছা, সো এখানে কোনো কোশ্চেন আছে যে অ্যাক্সেস মডিফায়ার নেওয়া? না ঠিক আছে। আচ্ছা, দীপ আপু আছে, গ্রেট। আপনার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো তাহলে আমরা দেখলাম একটা ক্লাস কিভাবে ডিফাইন করতে হয়, তারপরে ক্লাসের অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর অ্যাক্সেস মডিফায়ার, তারপর কি দেখছি অবজেক্ট ক্রিয়েশন। এখন দেখি কনস্ট্রাক্টর, যে অবজেক্ট ওরিয়েন্টেডের আর ক্লাসের আরেকটা প্রপার্টি আছে কনস্ট্রাক্টর। তো এক কাজ করি, আমি কম্পিউটার ঠিক করে রাখি। কনস্ট্রাক্টর হচ্ছে একটা ম্যাজিক মেথড। আমি যদি আমার স্লাইডে আসি, এই যে এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, এই যে ক্লাস পারসন অ্যাট্রিবিউট আর ফাংশন। এখন যদি ম্যাজিক মেথডে আসি, সো পিএইচপি আমাদেরকে অনেকগুলো ম্যাজিক মেথড দেওয়া দেয়, যে একটা ক্লাসের ভিতরে আমরা অনেকগুলো ম্যাজিক মেথড ডিফাইন করতে পারি, যেমন কনস্ট্রাক্টর আছে, ডিস্ট্রাক্টর আছে, তারপর ইনভোক আছে, আরও অনেকগুলো ম্যাজিক মেথড আছে। আমরা স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমে আমরা দেখি কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর কী করে বেসিক্যালি, তো লেটস এজিউম আমরা কোনো ফাংশনে কোনো অবজেক্ট ক্রিয়েশন করা ছাড়াই যে একটা অবজেক্ট ক্রিয়েট করবো, ওই সময় ইনস্ট্যান্টলি কিছু একটা করতে চাই। তাই আমি অবজেক্ট ক্রিয়েট করার পরে কিছু একটা করবো, যে কোনো মেথড অথবা প্রপার্টি কল করবে না, যে সেটা যে কোনো কিছু হইতে পারে। যেমন আমি এখানে একটা কনস্ট্রাক্টর করি, যে পাবলিক ফাংশন CON, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট
তারপর এখানে আমি ইকো করি, ইকো ইনিশিয়াল INITIAL, আর এখানে একটা BR দিই লাইন ব্রেকের জন্য। তো কনস্ট্রাক্টর কি করে, ইনস্ট্যান্টলি কিছু একটা করে, আমি যে অবজেক্ট একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় কিছু একটা করবে, সো সেটা আমরা কনস্ট্রাক্টর দিয়ে করতে পারি। তো আমি এখানে জাস্ট কনস্ট্রাক্টর একটা ইকো করছি ইনিশিয়াল। আমি যদি এখানে রিফ্রেশ করি, দেখেন ইনিশিয়াল আসছে, কারণ এই কনস্ট্রাক্টরের কাজে এটা যে আমরা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার সময় যদি কিছু একটা করতে চাই, তাহলে আমরা এখানে এই কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে করতে পারি। এটা হচ্ছে ম্যাজিক মেথড। সো কনস্ট্রাক্টর বেসিক্যালি কি কাজ করে, যেমন আমরা এখানে নেম পাস করতেছি, এখানে নেমের ফাংশন করতেছি সেট নেম, গেট নেম। সো আমরা চাইলেই এই কনস্ট্রাক্টরে কোনো ডাটা পাস করতে পারি। যেমন আমি এখানে দেই নেম, যে কনস্ট্রাক্টরে আমরা ইনিশিয়ালি একটা নেম থাকবে, যে নেম কনস্ট্রাক্টর তো ফাংশনের মতোই কাজ করবে। হ্যাঁ, কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে কাজ করবে, এটা ইনিশিয়ালি কল হবে, যে আমরা অবজেক্ট যে সময় কল করব অথবা ক্রিয়েট করব ওই সময় কনস্ট্রাক্টর ফাংশনটা কাজ করবে। মানে ভেরিয়েবল এটার মধ্যে না পাঠাইলেও এটা কাজ করবে অবশ্যই হ্যাঁ, আমরা চাইলে ভেরিয়েবল পাস করতে পারি, নট অনলি ভেরিয়েবল, আমরা অনেক কিছুই করতে পারি। এখানে একটা ক্লাসকে টাইপ কাস্ট করতে পারি, যেটা আমরা ফিউচারে দেখবো, যে ডিপেন্ডেন্সি ইনজেকশন, যে আমাদের যদি কোনো ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে হয় আমরা এখানে করতে পারবো, যেটা আমরা ডিজাইন প্যাটার্নের সময় দেখবো। আচ্ছা, সো কনস্ট্রাক্টরের কনসেপ্ট হচ্ছে এটা, যে আমি যে সময় ক্লাসটাকে কল করব ওই সময় আমি যদি কিছু করতে চাই সেটা আমরা কনস্ট্রাক্টর দিয়ে করতে পারি। আমি চাইলে এখানে ভেরিয়েবল পাস করতে পারি, নাও পাস করতে পারি। সো যেহেতু আমি এখানে একটা কনস্ট্রাক্টর একটা ভেরিয়েবল অ্যাকসেপ্ট করতেছি, তাই এখানে আমাকে একটা ইরর দিচ্ছে যে সে একটা মানে আনএক্সপেক্টেড ওয়ান আর্গুমেন্ট, যে একটা আর্গুমেন্ট আমাদেরকে পাস করতেই হবে। এবার আর্গুমেন্টে যে কোনো কিছু হইতে পারে, যেমন আমি দেই শাহিনে দিই, আমি এখান থেকে শাহিন নামটা রিমুভ করে দিই, ওটা নিয়ে কনফিউশনে করতে পারেন। আচ্ছা, সো কনস্ট্রাক্টর দিয়ে আমরা কোনো একটা ডাটা পাস করছি, সেটাকে এখন অ্যাক্সেস করব। সেটাকে এখন কিভাবে অ্যাক্সেস করব, আমরা এখন যে কনস্ট্রাক্টর দিয়ে যে এই ডাটাটা পাইছি সেটা আমরা এই নেম ভেরিয়েবলে মানে স্টোর করব। সো আমরা দেখছি প্রিভিয়াসলি যে ক্লাসের ভিতরে কোনো প্রপার্টি অথবা মেথড ইউজ করতে হলে দিস কিওয়ার্ডটা ইউজ করতে হয়। সো দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম, এখানে দিস নেমটা হচ্ছে আমাদের এই যে আমাদের এই প্রপার্টিজগুলা। আমি এটাকে উপরে উঠাই দেই। আচ্ছা, এই কার পিছন থেকে বাজে সাউন্ড আসতেছে। আচ্ছা, এনিওয়ে, এখানে আমি কি করছি, দিস ডট নেম, এখানে দিস নেমটা হচ্ছে আমাদের এই ক্লাসের এই নেমটা, আর এখানে নেম, এটা নেম না হয়ে যে কোনো কিছু হইতে পারতো, আমি এটাকে এন দিছি। এখন দিস ডট নেম ইজ ইকুয়াল টু এন, যে এন এর ভেরিয়েবলটা, এন এর ডাটাটা আমি দিস ডট নেমে আমি স্টোর করতেছি। সো এই তো আমরা চাই একাধিক ডাটাও পাস করতে পারি। আমি যদি চাই এখানে ইমেল আসুক, আসুক, তারপরে ইটাকে তো কোথাও একটা সেভ করতে হবে। সো দিস ডট ইমেল ইজ ইকুয়াল, আমরা যে ইমেলটা দেবো ওই ইমেলটা, ইমেল ইজ ইকুয়াল টু সো দেখেন ক্লাসে এখন অবজেক্ট ক্রিয়েশনের সময় একটা ইরর দিচ্ছে, কি ইরর দিচ্ছে, যে এক্সপেক্টেড 2 আর্গুমেন্ট বাট ফাউন্ড 1, দুইটা আর্গুমেন্ট সে চাচ্ছে বাট আমরা দিছি একটা। সো এখন যদি এখানে আমাদেরকে দিতে পারি, এটা দিতে হবে যে s@mail.com। এনিওয়ে, সো এখন যদি আবার আমরা অবজেক্ট ডট গেট নেমকে যদি দেখি, এখন আমরা কোনো সেট নেম করতেছি না, আমরা এখন সেট নেম করতেছি কনস্ট্রাক্টর দিয়ে, যে কনস্ট্রাক্টর দিয়ে কোনো ডাটাটা আমরা সেভ করতেছি, যে দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম, মানে এই নেমের ভিতরে আমরা কোনো ডাটা অ্যাসাইন করতেছি। সো এখন আমরা অবজেক্ট ডট গেট নেম এটাকে কল করতেছি। সো দেখেন এখন আসতেছে শাহিন, কারণ আমরা কনস্ট্রাক্টর দিয়ে ডাটাটাকে পাস করতেছি। এখানে শাহিন না দিয়ে যদি বাংলাদেশ দেই, দেখবেন BNGLADESH, যাতে কনফিউশনের না পড়েন তাই আমি ডিফারেন্টের নাম দিয়েছি, যে বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের কাজ, যে আমরা নেমের এখানে কাজ কি, গেট নেমটা আরেকটা মেথড। কোথায় ক্রিয়েট নেম, গেট নেম এটা তো গেট নেম দিতে তো আমরা এই নেমটাকে রিটার্ন করতেছি, যে ক্লাসের ভিতরে যে নেমটা আছে এটাকে আমরা একটা ফাংশন দ্বারা রিটার্ন করাইতেছি। আচ্ছা, কনস্ট্রাক্টরের কাজটা তো আমি কনস্ট্রাক্টর এখানে যা করলেন এটা তো আমি ফাংশন দিয়েও করতে পারি। হ্যাঁ, ফাংশন দিয়ে তো করতে পারেন, কিন্তু আচ্ছা আমরা যদি এই কাজটা যদি ফাংশন দিয়ে করতে চাই তাহলে আমাদেরকে আগে একটা ফাংশন কল করতে হবে, মানে অবজেক্টের একটা ফাংশন কল করতে হবে। বাট আমরা কোনো ফাংশন কল করব না, আমরা ক্লাসটাকে অবজেক্টটাকে যে সময় ক্রিয়েট করব ওই সময় আমরা মানে কিছু করতে চাই আর কি, যে কি করতেছে, একটা নাম আর ইমেল পাস করতেছে, সেটা এখানে সেভ করতেছি।
আচ্ছা, তাহলে কনস্ট্রাকশনের মানে বিশেষ হইলে যে এটারে কল করতে হয় না নাকি আর হ্যাঁ, ফাংশন এটাকে কল করতে হয় না, এটা ইনিশিয়ালি আপনার মানে অটোমেটিক্যালি কল হয়। এটা ভ্যালু নিয়ে আনে ভ্যালু যখন নিয়ে আনে, আমরা যদি চাই ভ্যালু পাস করতে চাই অথবা ভ্যালু পাস না করলেও আমরা এখানে কিছু একটা করতে পারবো। সো বেসিক্যালি কনস্ট্রাক্টর কনসেপ্ট হচ্ছে আপনি যদি অবজেক্ট ক্রিয়েশনের সময় অথবা ইনস্ট্যান্স ক্রিয়েশনের সময় যদি কিছু একটা করতে চান তাহলে আপনি কনস্ট্রাক্টর ইউজ করবেন। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আর এখানে আমরা কি করতেছি, অবজেক্ট ক্রিয়েটের সময় নেম এবং ইমেল ভ্যালুটা আমরা মানে সেভ করতেছি, অ্যাসাইন করতেছি। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তারপরে ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশন অবশ্যই পড়বেন। আচ্ছা, তারপর আমরা নেক্সট ম্যাজিক মেথড দেখি, সেটা হচ্ছে ডিস্ট্রাক্ট। সুমেফ আছে? হ্যাঁ, হ্যাঁ, এটার কাজটা একটু আরেকবার বলবেন কিভাবে কাজ করতে? আচ্ছা আচ্ছা ডাইরেক্ট কল করা লাগে নাকি? আচ্ছা রেজাল্ট পাবেন। আচ্ছা ওয়েল, এখানে আমরা আমাদের ইউজার ক্লাসে একটা কনস্ট্রাক্টর নিচ্ছি, সেই কনস্ট্রাক্টর দুইটা প্যারামিটার নাই, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ইমেল। এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এখন কনস্ট্রাক্টর কনসেপ্ট হচ্ছে আমরা যে সময় কোনো অবজেক্ট ক্রিয়েট করব অথবা ইনস্ট্যান্স ক্রিয়েট করব ওই সময় আমাদের কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কল হয়। এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের কনসেপ্ট, এতটুকু ক্লিয়ার হন। তারপর এখন আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি। অবজেক্ট ক্রিয়েট করার সময় আমাদের নেম এবং ইমেল এই দুইটা ভ্যালু দিতে হবে, কারণ আমরা কনস্ট্রাক্টর ফাংশনে দুইটা প্যারামিটার দিয়ে দিছি। এটা এখন ম্যান্ডেটরির মতো হয়ে গেছে আর কি। এখন যদি নেম এবং ইমেল যদি না দিই অথবা এই প্যারামিটারগুলো যদি না দিই তাহলে আমাদের এখানে ইরর আসতেছে। এই তো, তারপরে এখন নেম এবং ইরর দিছে, কোনো ইরর নাই। এখন নেম এবং ইমেল এটা কি করে, এখানে আমরা দিস ডট নেম, মানে দিস ডট নেম বলতে যে ক্লাসের ভিতরে ইউজারের যে নেম প্রপার্টিটা আছে এই নেম প্রপার্টিটাতে আমরা অ্যাসাইন করতেছি। কোনটা অ্যাসাইন করতেছি? কনস্ট্রাক্টরের যে নেমটা আসতেছে, কনস্ট্রাক্টর ফাংশনের যে নেমটা আসতেছে ওই নেমটা এখানে অ্যাসাইন করতেছে, অ্যাজ ইট ইজ আমাদের ইমেলটাকে অ্যাসাইন করতেছে ইমেল ভেরিয়েবলে। এতটুকু তো ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ওয়েল, তো এখন আমাদের নেম এবং ইমেল ভেরিয়েবলের ডাটা আছে। সো আমাদের একটা ফাংশন আছে আমরা ক্লাসের ভিতরে গেট নেম। গেট নেম ফাংশনটা কি করে, এই গেট নেম ফাংশনটা কি করে, দিস ডট নেম এটাকে রিটার্ন করে, আমাদের ক্লাসের ভিতরে যে নেমটা আছে এটাকে রিটার্ন করে। এতটুকু তো ক্লিয়ার? হ্যালো, আচ্ছা ওয়েল, তো এখানে আমরা জাস্ট ইকো ডট গেট নেম এই ফাংশনটাকে কল করতেছি জাস্ট, তারপর আমাদের যে নেমটা পাস করতেছে ওই নেমের ভ্যালুটা এখানে প্রিন্ট হচ্ছে। এই তো ফাংশনের এক্সিকিউশন। তো বুঝতে পারছেন নাকি কোনো কোশ্চেন আছে আরো? আর যদি ফাংশন দিয়ে করতাম তাহলে যেটা বলছেন যে কল করা লাগে। হ্যাঁ, আর ফাংশন দিয়ে যদি করতাম, লেটস এজিউম আমাদের এখানে কোনো কনস্ট্রাক্টর নাই, আমি এটাকে করে দিই আর কনস্ট্রাক্টরটাকে আমি কমেন্টারটি করে দিই। দেখেন আমাদের এখানে কোনো কনস্ট্রাক্টর নাই, তাই অবজেক্ট ক্রিয়েটের সময় কোনো প্যারামিটার দিতে হচ্ছে না। সো আমাদের একটা মেথড আছে অথবা ফাংশন আছে সেট নেম, এটা দিয়ে কি করে আমরা এই অবজেক্টের নেম প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করি। কোনটা দিয়ে করে? সেট নেম দিয়ে। সো অবজেক্ট ডট সেট নেম এটা দিয়ে আমরা নেম সেট করি। কোথায় সেট করি? এ পাবলিক নেম এখানে সেট করি। তো এখানে আমি এখন আরিফ সেট করতেছি। তারপর এখন অবজেক্ট ডট গেট নেম, এখন আমাদের নেম ভেরিয়েবলে এই আরিফ এই ডাটাটা আছে। আমি যদি এটাকে প্রিন্ট করি অথবা রিলোড করি, যে দেখেন আরিফ এই ভ্যালুটা আছে। এখন আমরা মেথড দিয়ে ডাটা সেট করতেছি, বুঝছেন? তো নেই আরিফ ভাই, হ্যাঁ ভাই। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ওয়েল, আপনারা ভিডিওটা বারবার দেখবেন আর ডকুমেন্টেশনটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন। উনি গেল কই? আছে। আচ্ছা, আপনি ক্লিয়ার হয়েছেন? গ্রেট। আচ্ছা, এখন আমরা দেখব ডিস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর মানে বিপরীত হচ্ছে আমাদের ডিস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি করে, আমরা অবজেক্ট যে সময় কল করি ওই সময় আমাদের কনস্ট্রাক্টরটা কাজ করে। আর ডিস্ট্রাক্টর কি করে, অবজেক্টের যে সময় কাজ শেষ, আমাদের অবজেক্ট নিয়ে আমাদের ক্লাস নিয়ে আমাদের কাজ শেষ, ওই সময় আমাদের ডিস্ট্রাক্টর ফাংশনটা কল হয়। আমরা যদি এখন ডিস্ট্রাক্টর একটা এটাও একটা ম্যাজিক মেথড, আমরা যদি পাবলিক ফাংশন এটা বলা হলো এখানে হ্যাপি এন্ড সিটি ফাংশন ডিস্ট্রাক্ট। তো এখানে আমি ইকো করি, ইকো আই এম ফ্রম ডিস্ট্রাক্টর। সো দেখেন আমাদের এই ডিস্ট্রাক্টর ফাংশনটা অটোমেটিক্যালি কল হবে। আমি এখানে একটা নিউ লাইন দেই, তাহলে যাতে আর প্রত্যেকবার আমাকে বিআর না দিতে হয়।
আচ্ছা ডিস্ট্রাক্টর কি করে, সে অটোমেটিক্যালি কল হয়। আমি যদি এখানে এখন রিলোড দেই, দেখবেন আই এম ফ্রম ডিস্ট্রাক্ট, মানে ডিস্ট্রাক্টর মানে সে সবসময় কল হবে। আমাদের অবজেক্ট নিয়ে যে সময় আমাদের কাজ শেষ, ওই সময় আমাদের এই ডিস্ট্রাক্টর ফাংশনটা কল হয়। যে লেটস সে যে আমরা অবজেক্ট নিয়ে এখানে কাজ করতেছি যে ইকো ডট গেট নেম, তো প্রথমে আমাদের নেমটা আসবে, তারপরে আমাদের ডিস্ট্রাক্টরটা কল হবে। মানে ডিস্ট্রাক্টর সবসময় কল হবে যে আমাদের কনস্ট্রাক্টরের বিপরীত, যে আমরা ফাংশনে যদি কনস্ট্রাক্টর ডিফাইন করি, সে অবজেক্ট ক্রিয়েশনের সময় আমাদের কনস্ট্রাক্টরটা কল হয়। আর ডিস্ট্রাক্টর হচ্ছে আমাদের ক্লাসের অথবা অবজেক্টের যে সময় কাজ শেষ, ওই সময় এটা কল হয় একদম সবার শেষে। সো এটা দিয়ে আমরা কি রিয়েল লাইফে কি কাজ করতে পারি, লেটস সে আমরা আমাদের একটা ডাটাবেস নামে ক্লাস আছে, সেটা আমরা কনস্ট্রাক্টর দিয়ে আমরা ডাটাবেসটাকে অন করছি, মানে চালু করছি, মানে ডাটাবেসের কানেকশন করছি। সো আমাদের এখন ডাটাবেস দিয়ে আমরা কাজ করতেছি এইসব বিভিন্ন ফাংশন দিয়ে, তারপর আমাদের এখন ডাটাবেসের কাজ শেষ, সেটা আমাদের এখন ডাটাবেসটাকে কানেকশন অফ করা দরকার। তো সেটা আমরা কোনো মেথডে না করে ডিস্ট্রাক্টরে বলে দিতে পারি যে আমাদের যে সময় কাজ শেষ, আমাদের ডিস্ট্রাক্টরে ডাটাবেসটাকে কানেকশন অফ করে দেবে, এরকম এক্সাম্পল হইতে পারে। সো আমরা ফিউচারে দেখব যে আমাদের লারাবেলও এরকম কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরের মেথড আছে, এই ম্যাজিক মেথডের ব্যবহার। জাস্ট এখন এই ডেফিনেশনটা জানিয়ে রাখেন যে ডিস্ট্রাক্টর আমাদের ফাংশন, আমাদের ক্লাসের যে সময় কাজ শেষ, অবজেক্টের কাজ শেষ, ওই সময় আমাদের ডিস্ট্রাক্টর ফাংশনটা কল হয়। এটা একদম সবার শেষে। সো আমি যদি এখানে আবার সে হ্যালো ফাংশনটাকেও কল করি, দেখবেন আমাদের ডিস্ট্রাক্টরটা সবার শেষে আছে, মানে সবার শেষে কল হবে, কারণ এটার কাজে এটা ধর্মে এটা যে সবার শেষে কল হবে। এই যে আমাদের প্রথমে আসছে আমার বাংলাদেশ, তারপর হচ্ছে আমার হ্যালো বাংলাদেশ, এই তো। সেভাবে আরও অনেকগুলো ম্যাজিক মেথড আছে, যেমন ইনভোক আছে, তারপরে গেট আছে, সেট আছে। আচ্ছা আজকে ইনভোকটা দেখাই। সো ইনভোক কি করে, আমি ডিস্ট্রাক্টরটা কমেন্ট করে দেই। ইনভোক লারাবেলে দেখবেন এসব ম্যাজিক মেথড, ইনভোক এগুলোকে কমেন্ট আউট করে রাখি। আচ্ছা ইনভোক দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই। আচ্ছা আমাদের কনস্ট্রাক্টরটাকে আমরা এখন প্রাইভেট করে দেই, প্রাইভেট। এখন একটা জিনিস দেখেন, আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, ইট শুড গিভ অ্যান এরর। এই দেখেন আমাদের এখানে এরর দিচ্ছে, যে এখানে কি এরর বলতেছে, যে একটা এরর দিতেছে যে আমাদের আমরা এখন, আচ্ছা আমি যেটা বুঝতে চাচ্ছি যে আমাদের কনস্ট্রাক্টর যদি প্রাইভেট থাকে তাহলে আমরা ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। এটাই দেখাইছিলাম যে আমাদের কোনো ক্লাসে যদি অবজেক্ট ক্রিয়েট করতেছে তাহলে আমাদের কনস্ট্রাক্টর ডেফিনেটলি পাবলিকও হইতে হবে, যে পাবলিক। এর আমাদের একটা ডিজাইন প্যাটার্ন আছে যে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন, ওইখানে আমরা এই কনস্ট্রাক্টরটাকে প্রাইভেট করবো। জাস্ট এই কনসেপ্টটাকে আপনাদেরকে দেখালাম যে আমাদের কনস্ট্রাক্টর যদি প্রাইভেট থাকে তাহলে আমরা ওই ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। এটা ইন্টারভিউতে আস্ক করতেই পারে যে আমরা একটা ক্লাসের অবজেক্ট কীভাবে না ক্রিয়েট করতে পারি, যে আমাদের ক্লাস থাকবে বাট আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। এক্ষেত্রে আমরা কনস্ট্রাক্টরে প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার ইউজ করবো। আরও অনেকগুলো আছে, যেমন ক্লোন আছে, ওইখানে আমরা যদি প্রাইভেট ইউজ করি এগুলো আমরা ডিজাইন প্যাটার্নের সময় দেখবো। আচ্ছা সো আমি কি দেখাতে চাইছিলাম, কি এটা ইনভোক, আগের মধ্যে এটাকে কমেন্ট করি। এগুলো হচ্ছে সব ম্যাজিক মেথড। তো এখানে কোনো কনস্ট্রাক্টর নাই, তো এখানে কিছু পাস করতে হবে না। ইনভোক ফাংশন ইনভোক, তো এখানে আমি ইকো করি, এটাকে কপি করে আনি, যে I am from invoke, I am from invoke function new user। সো ইনভোক ফাংশন কি করে, ইনভোক ফাংশন আমাদের অবজেক্ট ক্রিয়েশনের সময় কল হয়। এটাকে আমরা মানে আমরা যদি কোনো অবজেক্ট এভাবে অবজেক্টের কোনো মেথডটাতে না থাকে, কোনো প্রপার্টি না থাকে, যে আমরা চাচ্ছি এই ক্লাসটাকে আমরা ইউজ করতে, যে আমরা এই ক্লাসের ভিতরে কোনো মেথডও নয়, ফাংশন প্রপার্টি নেই, বাট ক্লাসের ভিতরে আমরা কোনো একটা কাজ করতে চাই, সেই কাজগুলো আমরা ইনভোক এটা হচ্ছে ইনভোক ম্যাজিক মেথডে ইনভোক ফাংশনে করতে পারি। যে ইনভোকের ভিতরে আমরা কোনো একটা কাজ করছি, যে কি কাজ, ইকো আই এম ফ্রম ইনভোক ফাংশন। এখন এটাকে তো আমরা এক্সিকিউট করতে হবে। এক্সিকিউশনের সময় আমাদের এই যে টোটাল ক্লাসটা আছে এটাকে একটা প্যারেন্থেসিস দিতে হবে, তারপর জাস্ট এই ক্লাসটাকে কল করতে হবে। আমাদের জাভাস্ক্রিপ্টের একটা ইনভোক ফাংশন আছে, ইফো যেটাকে বলে আর কি, ওই ইফোর কনসেপ্ট হচ্ছে এখানে যে ইনভোকেশন, যে আই এম ফ্রম ইনভোক ফাংশন। যে আমরা এখন ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করলাম না, মানে অবজেক্ট ক্রিয়েট করছে বাট কোনো ফাংশন কিছুই কল করি না, বাট ভিতরের কোনো একটা
কোনো একটা কাজ করতে চাই, ওই কাজটা আমরা ইনভোক ম্যাজিক মেথড দিয়ে করতেছি আর কি। এটা হচ্ছে ইনভোক ম্যাজিক মেথডের ব্যাপার স্যাপার আর কি। কনস্ট্রাক্টর দেখেছি, ডিস্ট্রাক্টর দেখেছি, অ্যাক্সেস মডিফায়ার দেখেছি। তা ইনহেরিটেন্স, আজকে ইনহেরিটেন্স দেখবো না। আরেকটা জিনিস দেখে কনস্ট্যান্ট। আচ্ছা, ইনভোকের ব্যাপার স্যাপারটা বুঝছেন যে ইনভোক এটা কি বললেন? ইনভোক আচ্ছা, ইনভোকের একটা কনসেপ্টটা বুঝেন যে আমাদের ক্লাসে আমরা কোনো মেথড নয়, প্রপার্টি নয়, বাট আমরা ক্লাসের ভিতরে কোনো একটা কাজ করতে চাই, যে ওই ক্লাসটাকে কল করে। দেখেন আমরা এই ক্লাসটাকে, আমাদের ইউজার ক্লাসটাকে আমরা একটা ফাংশনের মতো কল করতেছি। তো ইনভোক ফাংশন, যে আমরা ওই ক্লাসে কোনো মেথড নয়, প্রপার্টি নয়, বাট কোনো কাজ করতে চাই, ওই কাজটা আমরা ইনভোক ম্যাজিক মেথড, ওই ম্যাজিক মেথড দিয়ে করতে পারি। এটা হচ্ছে ইনভোকের কনসেপ্ট। জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার হন। এই তো আমরা এখন ইনভোক ফাংশনটাকে ডিপেন্ড করছি, বাট এটাকে তো এখন কল করতে হবে। কল আমাদেরকে এইভাবে করতে হবে যে ইফো ফাংশনের মতো। প্রথমে ক্লাসটাকে একটা প্যারামিটার, একটা প্যারেন্থেসিসে নিতে হবে, তারপর ফাংশনের মতো এটাকে কল করতে হবে, তাহলে ইনভোকটা কল হবে আর কি। এই তো জাস্ট এগুলো ক্লিয়ার হন। সোমে আপনি বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছেন, মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, জাস্ট আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হন, এতটুকু হলে হবে। এগুলো রিয়েল কেস অনেক আছে, যে আমাদের লারাভেলে এরকম ইনভোক ফাংশন ইউজ করা হয়েছে। সো আজকে আমরা লাস্ট টপিক আরেকটা দেখি, কনস্ট্যান্ট। আমাদের আরও ম্যাজিক মেথড আছে, যেমন গেট, সেট, কল স্ট্যাটিক, তারপর ক্লোন, স্লিপ, যেটা ক্লোন কিছুক্ষণ আগে বলছিলাম যে অবজেক্ট ক্লোন করতে কাজে লাগে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। সো আজকে লাস্ট টপিকটা দেখি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। সো আমরা ক্লাসের ভিতরে চাইলে কোনো কনস্ট্যান্টই ইউজ করতে পারি। আমি এটাকে কমেন্ট আউট করে দেই। আচ্ছা, আমরা চাইলে কোনো ক্লাসের ভিতরে কনস্ট্যান্ট ইউজ করতে পারি। সো এই ক্ষেত্রে আমাদেরকে কনস্ট কিওয়ার্ডটা দিতে হবে, যে কনস্ট, তারপর হচ্ছে আমাদের কনস্ট্যান্টের নেম দিতে হবে, যে কি ভ্যালু পেয়ার আকারে। সো আমাদের কনস্ট্যান্টের নেম সবগুলো ক্যাপিটাল আকারে দিলে ভালো হয়। যেমন দিতে পারি যে কি দেওয়া যায়, টেস্ট দিই, এখন কোনো নাম আসতেছে না। তখন আমরা কনস্ট্যান্টের যে কোনো ভ্যালু দিতে পারি, যে আই এম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। আমরা আমাদের ইউজার ক্লাসে একটা কনস্ট্যান্ট ডিফাইন করছে, তার নাম হচ্ছে টেস্ট। এখন আমরা কনস্ট্যান্টটাকে ইউজ করব, মানে অ্যাক্সেস করব। সে ক্লাসের বাইরে কনস্ট্যান্ট অ্যাক্সেস করার জন্য আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হয় না, জাস্ট ক্লাস স্কোপ রেজুলেশন, তারপর হচ্ছে আমাদের কনস্ট্যান্টের নেম দিতে হবে, যে টেস্ট, TEST। ডেফিনেটলি এটাকে ইকো করতে হবে। আমি কি এখানে ইকো দিছি? আচ্ছা, আমাকে এখানে ইকো দিতে হবে, কারণ আমি এটাকে আমরা ইকো করতে চাচ্ছি, ইকো ক্লাস টেস্ট। সো দেখেন আই এম কনস্ট্যান্ট, আমরা কিভাবে ক্লাসের ভিতরে কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি, কনস্ট কিওয়ার্ড দেওয়া, তারপর কনস্ট্যান্টের নেম, তারপর কনস্ট্যান্টের ভ্যালু, তারপর এটাকে আমরা অবজেক্ট ক্রিয়েশন ছাড়া জাস্ট স্কোপ রেজুলেশন দেওয়া ইউজ করতে পারি। তো এখন যদি আমরা ক্লাসের ভিতরে যদি কনস্ট্যান্টটাকে ইউজ করতে চাই, তাহলে কি করব? আচ্ছা, তো একটা ফাংশন ডিফাইন করে আমাদের প্রাইভেট পাবলিক ফাংশন, যে ইউজ কনস্ট্যান্ট, CONSTANT, যেটা আমাদেরকে কিছু একটা রিটার্ন করে। কি রিটার্ন করে? আমাদের এই কনস্ট্যান্টের ভ্যালুটা রিটার্ন করে। সো এই ক্ষেত্রে আমরা আরেকটা কিওয়ার্ডের সাথে পরিচিত হবে, সেটা হবে সেলফ স্কোপ রেজুলেশন, তারপর হচ্ছে আমাদের কনস্ট্যান্টের নেম দিতে হবে। সো এখন আর এভাবে আমরা কল করতে পারবো। আমরা এখন এই ফাংশন দ্বারা কল করবে, যে ইউজ কনস্ট্যান্ট, এই ফাংশন দ্বারা এখন কল করব। সো এই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, OB = নিউ ইউজার। তো আমরা যদি দেখেন ইকো OB, তারপর হচ্ছে ইউজ কনস্ট্যান্ট, এই মেথডটাকে যদি কল করি, অথবা ফাংশনটাকে কল করি, তাহলে আমরা কনস্ট্যান্টের ভেরিয়েবলটা দেখতে পাবো। এই যে আই এম কনস্ট্যান্ট, অথবা আই এম ফ্রম কনস্ট্যান্ট দিই। সো এই তো আই এম ফ্রম কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টের বিষয়টা বুঝছেন, মানে কনসেপ্টটা। হ্যালো, আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলেন। এখানে নতুন একটা কিওয়ার্ডের সাথে পরিচিত হয়েছে, সেটা হচ্ছে সেলফ আর স্কোপ রেজুলেশন। আমরা কনস্ট্যান্ট যদি ইউজ করতে চাই কোনো ক্লাসের ভিতরে, এক্ষেত্রে আমাদেরকে সেলফ দিতে হবে, বাট এখানে আমরা দিলে কাজ করবে না, এখানে আমাদেরকে সেলফ দিতে হবে। আর যদি কনস্ট্যান্টকে বাইরে অ্যাক্সেস করতে চাই, কনস্ট্যান্টকে আমরা অবজেক্ট ক্রিয়েশন করা ছাড়াই অ্যাক্সেস করতে পারবো, যেটা প্রিভিয়াসলি দেখছি। কনস্ট্যান্ট ইউজ করি কেন, মানে কি কাজে লাগে? অবশ্যই অনেক কাজে লাগতে পারে। এখন কি কাজ বলতে পারে, যে আমাদের এখন এখানে কি বুঝাইতেছে কনস্ট্যান্টটা দিয়া? কনস্ট্যান্ট আমরা স্ট্যাটিকলি কোনো ডাটা
মানে এখানে রাখছি। যেমন যেমন পাই আমরা আমাদের ক্লাসের ভিতরে একটা অপারেশন করবো যেখানে আমাদের পায়ের ভেরিয়েবলটা লাগবে, যে মানে পায়ের ভ্যালুটা, তো পায়ের ভ্যালু তো একটা আমাদের কনস্ট্যান্ট যে 3.1416, তো এটা আমরা কনস্ট্যান্টে রাখা দিয়েছি। এখন আমাদের একটা ফাংশন আছে এখানে আমাদের পায়ের ভ্যালুটা দরকার হইতে পারে, যে একটা ফাংশন করে ইউজ পাই। তো এখন আমরা পাইটাকে অ্যাক্সেস করবো, ইউজ করবো এই ফাংশনের ভিতরে। তো এই ক্ষেত্রে আমাদেরকে সেলফ, তারপর হচ্ছে আমাদের কনস্ট্যান্টের নাম দিতে হবে, যে সেলফ পাই। বুঝছেন, এখানে দিস পাই দিলে হবে না, দিস পাই দিতে হলে আমাদেরকে এখানে একে অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিতে হবে। তো আমাদের অনেক কাজে লাগতে পারে যেগুলো ফিউচারে দেখবেন। আমি জাস্ট আপনাদেরকে সব কিছুর সাথে পরিচিত করে দিতেছি যাতে ফিউচারে দেখলে যাতে কোনো ভ্যাবাস্যাকা না হয়। এই তো ঠিক আছে। আজকের ক্লাস আর দেখেন আমরা কারণ আজকে অনেক কিছু দেখাইছি। আমি চাইছিলাম আজকে ম্যাজিক মেথডগুলো দেখাইতাম, বাট আপনার যেহেতু নিউ মাথার উপর দেওয়া যায় কিছু কিছু, তাই দেখালাম না। সুমি আপু, আপনার কোনো কোশ্চেন আছে? হ্যালো, সুমাইয়া কি নাই? লেফট হ্যান্ড সাইডে, যাই হোক